বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টা নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়, ঠিক না বেঠি? কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়ান নাম, বুলেট, কামান, বন্দুক, তোমা, বোমা, আছে না? বাজে নাম, কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে, কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি, যেন রহমতও বেশি। কত রহমত দেখেন, সারা দেশ এখন সম্পদে ভাসছে। সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধ দেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন কেউ একটা পড়ে, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মওত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন। ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন, ঠিক না ঠিক? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছ আর মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছের। তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। যোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। যোহরের পরে কখনো খানো নাই। দুপুরের খানা খেতেন যোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কাইলু ফা ইন্না শাইতান লাম ইয়াকিলু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না। শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়, অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে। সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কে একটু শুয়ে থাকে, তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, যোহরের নামাজ পড়ি, পড়ি দুইটা ভাত খাই, ঘুম দেই, উঠি কই সুন্নতি ঘুম দিলাম দে ও বাজি হুকুম ভাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা যোহরের পরে করতেন। মুসা আলাইহিস সালাম মাহফিল করেছেন যোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না।
ইয়াহশুরুন নাস দুহা, মধ্যদিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই। যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজমালি কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একা একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা?